দর্শক আসসালামু আলাইকুম। যারা জব ভিসা নিয়ে কানাডায় আসতে চান তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। অনেকেই অনেকভাবে প্রতারণার শিকার হন, সেই ধরনের একটি গল্প বলবো আজ। গল্প না, এটি একটি সত্য কাহিনী। কানাডার বর্ডার সার্ভিস তাদের ওয়েবসাইটে দিয়েছে এবং কানাডার মেইন স্ট্রিম মিডিয়াগুলি এই কাহিনীটি প্রচার করেছে। তো আপাতত দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে গুরবিন্দর সিং, নাম শুনেই বুঝতে পারছেন গুরবিন্দর সিং কোত্থেকে এসেছে কানাডায়, এবং আরেকজন হচ্ছে ব্রাজিলিয়ান নাগরিক সান্টোস। শুধু সান্টোস একাই না, এদের সাথে আরো অনেক ভিকটিম রয়েছে। সান্টোস এই জায়গাটাতে আসলে প্রধান ভিকটিম। এটি হচ্ছে একটি বাস্তব ঘটনা। তো ভাবতে পারেন কানাডায় যারা আসেন ভালো একটা ভবিষ্যতের আশায়, কেউ আপনাকে এখানে ঠকাতে পারবে না, আপনি ঠকবেন না, এই ধরনের তো একটি চিন্তা ভাবনা। কিন্তু এখানে সান্টোসরা ঠকে যায়, জিতে যায় গুরবিন্দর সিংরা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা পার পায় না। তো গল্পটা শুরু এইভাবে যে সেটা হচ্ছে গুরবিন্দর সিং, যিনি নাম শুনে বুঝতে পারছেন কোন দেশ থেকে এসেছে। 2010 সালে তিনি কানাডায় আসেন। কানাডায় এসে দীর্ঘ সময় পরে তার সিটিজেনশিপ হয় এবং 2019 সালে তিনি নাগরিকত্ব পান এবং 2019 সালে তিনি একটি নির্মাণের ব্যবসা শুরু করেন। আপনারা জানেন যে কানাডার কনস্ট্রাকশন ওয়ার্কাররাও, কনস্ট্রাকশন ফার্মগুলি ইদানিং এই গুরবিন্দর সিং এর দেশের লোকজন কিন্তু নিয়ে নিয়েছে এবং তারা সেই সব জায়গাতে কাজ করে, কিন্তু কাজ শুরু করে এবং ব্যবসা শুরু করে। কিন্তু তিনি আসলে তার মেন্টালিটি ছিল লোক ঠকানো, যার ফলে তিনি ক্যানাডিয়ান লোকদের দিয়ে কাজ করাতে চাচ্ছিলেন না, কারণ সেখানে তাদেরকে নিয়ম অনুযায়ী পেমেন্ট করতে হয়। সেই কারণে তিনি কি করেন যে হান্টিং শুরু করেন, কোথা থেকে কম দামে লোক পাওয়া যায়। এবং তখন তিনি ব্রাজিল এবং মেক্সিকোতে আসা কিছু ট্যুরিস্ট ভিসায় আসা লোকদেরকে তিনি অবৈধভাবে কাজে লাগান এবং যেটা হচ্ছে যে তাদের মজুরি যদি $35 হয়, তাদেরকে সে $15-16 দিয়ে তাদেরকে তিনি কাজ করাতে পারেন। তো এইবার এই গল্পে যুক্ত হয় সান্টোস নামে একজন, তিনি ব্রাজিল থেকে আসা এই তরুণ। তখন তিনি আয়ারল্যান্ডে কাজ করছিলেন এবং তার এক আত্মীয় তাকে আয়ারল্যান্ড থেকে বলে যে তুমি উইনিপেগ যাও, এবং উইনিপেগের গুরবিন্দর একজন ভালো মানুষ, তিনি কাজের মানুষ খুঁজছেন। সান্টোস তখন বলেন আমি যাব, তবে আমার ওয়ার্ক পারমিট প্রয়োজন। কিন্তু গুরবিন্দর তাকে বোঝানো হয় যে তুমি চলে আসো, তোমাকে 2 সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। কিন্তু মাস চলে যায়, বছর চলে যায়, $32 জায়গায় তাকে $15 থেকে $18 দেওয়া হয় এবং এই টাকা কখনো গভর্নমেন্টের ট্যাক্স হিসাবে আসে না, তাকে ক্যাশে দেওয়া হয় বা কখনো কখনো ট্রান্সফার করে দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশে যেটা আমরা বলতে পারি বিকাশ পেমেন্ট, সেইভাবে দেওয়া হয়। এবং তার যে ইকুইপমেন্ট দরকার, নিরাপত্তা সামগ্রী দরকার, সেগুলোও কিন্তু সে দেয়নি, এগুলো তাকে সান্টোসকে কিনতে হয়। তো সান্টোস শুধু একাই নয়, তার মতো আরো 14 জনকে নিয়ে তিনি এই কাজ শুরু করেন এবং 14 জনকে নিয়ে শুরু করেন এবং তাদেরকে তিনি সবাইকে তিনি প্রতারণার আশ্রয় নেন, প্রতারণার শিকার করেন, প্রতারণা ফাঁদ পাতেন এবং শেষ পর্যন্ত সান্টোস আর বসে থাকতে না পেরে পুলিশকে জানায়, কানাডার বর্ডার সার্ভিসকে জানায় এবং বর্ডার সার্ভিস এটি দীর্ঘদিন ধরে এই সান্টোসের উপরে মানে অভিযান চালায়, তাকে তিনি কি কি করেছেন সেগুলো খুঁজে বের করার চেষ্টা করে এবং অবশেষে তাকে একটি রায় দেয় যে তাকে 20 মাসের গৃহবন্দী রাখার রায় দেয়। তাকে জেলে নিচ্ছে না, এটি একটি কানাডার শাস্তি, কারণ জেলে নিলে পরে তার পিছনে খরচ। তাকে 20 মাসের জন্য তাকে জেল দেয় এবং $50,000 ক্যানাডিয়ান ডলার তাকে জরিমানা শুরু করে। তো বন্ধুরা, এই গল্পটি শুধু সান্টোসের একার গল্প না, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আমরা দেখি যে অনেকেই কিন্তু এইভাবে হোটেলে কাজের নাম করে, বিভিন্ন জায়গার নাম করে মানুষকে প্রতারণার কিন্তু আশ্রয় নেয়। তো যারা ভিডিওটি দেখছেন, যারা এই ধরনের গুরবিন্দর সিং বা এই ধরনের হোটেলের কাজের প্রতারণার শিকার হবেন না, জানুন, বুঝুন, গভর্নমেন্টের ওয়েবসাইটগুলি দেখুন। আর প্রয়োজনে আপনি যদি কানাডা থেকে ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই যদি প্রতারণার শিকার হন, ওয়েবসাইটে গিয়ে কানাডিয়ান বর্ডার সার্ভিস এজেন্সি যদি লেখেন বা পুলিশে বা যদি 911-এ ফোন দেন, আপনি সমাধান পাবেন। তবে হ্যাঁ, গুরবিন্দর কিন্তু $50,000 জরিমানা আর বছর 2 তিনি বাসায় থেকেই পার পেয়ে গেলেন, কিন্তু সান্টোস তাকে কিন্তু ব্রাজিল চলে যেতে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আবারও বলি, সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে।